বিকাশে বেশি করে বই পড়ার পরামর্শ দেন। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর কিছু গণমাধ্যমে বাংলা ইংরেজি ভাষার মিশেল উচ্চারণের উপস্থাপনকে দুঃখজনক বলে মন্তব্য করেন। তিনি অভিভাবকদের কাছে শিশুদের উপর অতিরিক্ত পড়ার চাপ না দেওয়ার পরামর্শ দেন। বাংলা ভাষা শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ারও পরামর্শ দেন বক্তারা। অর্থনীতি সংবাদ। আইসিটি তরুণ উদ্যোক্তাদের পরিপূর্ণ আর্থিক সেবা দিতে আইডিএলসি উদ্ভাবন নামক সেবা কার্যক্রম শুরু হয়েছে। সকালে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, এতে একজন সফল উদ্যোক্তা হতে সহায়তা করবে এই সেবা। এটি যৌথভাবে চালু করল আইডিএলসি ও বেসিস। উদ্যোক্তাদের আর্থিক সেবার পাশাপাশি আইসিটি সেবা প্রদান করাই এর মূল উদ্দেশ্য। সফল উদ্যোক্তায় পরিণত করার পাশাপাশি ব্যবসাকে বড় পরিসরে এগিয়ে নিতে সহায়তা করবে আইডিএলসি উদ্ভাবন। গুলশানের এক হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মাঝে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন এবং বেসিসের সভাপতি শামীম আহসান। নতুন নতুন তরুণদের উদ্ভাবনকে মেনটেন করা, ফাইন্যান্স করা থেকে শুরু করে তাদেরকে ধীরে ধীরে সফল উদ্যোক্তায় পরিণত করার জন্য একটি দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাকে আমি স্বাগত জানাচ্ছি। নতুন লোগো উন্মোচন হল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবিএল এর। সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে ব্যাংকের নতুন এই লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার, রফিকুন নবী, ইউসিবিএল এর চেয়ারম্যান এম এ হাশেম, এক্সিকিউটিভ চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী সহ দেশের বিশিষ্ট ব্যক্তি এবং ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিনিয়ত গ্রাহকের নতুন চাহিদার সাথে তাল মেলাতে লোগোর সাথে সাথে সেবার ধরনেও পরিবর্তন আসছে বলে অনুষ্ঠানে জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন খ্যাতনামা শিল্পীরা। রাতে খবরে আবারও বিরতি নিচ্ছি, আরো খবর আরেকটু পর। সার্বিয়া পার হয়ে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর ঢল ক্রোয়েশিয়ায়। কোটা বরাদ্দ নিয়ে ফের ইইউর বৈঠক। 41 ফুটবলার নিয়ে কাজ শুরু করলেন জাতীয় দলের নতুন কোচ ফাবিও লোপেজ।